জাহিলি যুগে নবী মানুষের দিলের উপরে মেহনত করছে। সারা দুনিয়ার আলেম একমত ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলে, অন্ধকার যুগ বলে। নবীর নূরানি পরশ পেয়ে, নবীর নূরানি সহবত পেয়ে মানুষগুলো এমন পরিবর্তন হয়েছে। আল্লাহ নবী বয়ান করতেন, সাহাবায়ে কেরাম কান খাড়া করে বয়ান শুনতেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, নবীজির সাহাবীরাও তাদের দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই। আল্লাহু আকবার বলেন না। গুনাহ হয়েছে শয়তানের ধোঁকায় পড়ে তাদের, কিন্তু কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই। সুবহানাল্লাহ বলেন না। গুনাহ নিয়ে কেউ কবরে যায় নাই। নবীজি বয়ান করতেন, সাহাবায়ে কেরাম কান খাড়া করে বয়ান শুনতেন। আল্লাহর নবী নজর করতেন, মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী আসে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, নবীজির সামনে সাহাবী আয়েশা মুখটা বেজার করে বসে থাকতো, চোখে পানি টলটল করত, মুখটা মলিন। যখনই আসতেন তখনই নবীর সামনে বেজার হয়ে বসে থাকতেন। শয়তানের ধোঁকায় পড়া আমাদের দ্বারা অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়। আমার মালিক আল্লাহ বলে, বান্দারে যদি তোমার গুনাহ হয়ে যায় তুমি তওবা কইরো, কারণ তওবাকারী বান্দাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি আল্লাহ তওবাকারী বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তওবাকারী বান্দাকে কে ভালোবাসে? আল্লাহ। হায়রে, পূর্বের যুগে এমন একজন ছিল 100 মানুষকে মার্ডার করছে, কিন্তু তওবার বদৌলতে আমার আল্লাহ 100 মার্ডার কেসের আসামির জিন্দেগীর সব গুনাহ মাফ কইরা তার জান্নাত আল্লাহ চিরদিনের জন্য তারে দিয়ে দিছে। তওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে বাবা। আয়াতের শেষে আল্লাহ বলে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অধিক পছন্দ করেন পবিত্রতা অর্জনকারীকে। পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসে। আপনারা সবাই জানেন নবীর মসজিদের মুয়াজ্জিন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু কণ্ঠ সুন্দর নয়, চেহারা ভালো নয়, গোলাম সরকারে দো আলম নবী একদিন ফজরের নামাজের পরে ঘুইরা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল কি আমল করিস রে বেলাল? নিচের মানুষ উপরে দেখলাম। হযরতে বেলাল বলে, নবী গো তেমন তো কোনো আমল আমার নাই, তবে আপনার পাক জবানি ওযুর ফজিলত শুনেছি, এজন্য আমি বেলাল সব সময় ওযুর হালতে থাকি, নিজের বদনকে পাক রাখি, এবং ওযু করার পরে আমি বেলাল তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ বেলাল আমি পড়ি। আল্লাহর নবী বলেন, বেলাল রে তুই কালো হলে কি হবে, তুই যে আমার মাওলার কাছে বড় ভালো। পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। এজন্য গুনাহ তো আমাদের সবার আছে, আমরা আল্লাহর কাছে তওবা করব। জোরে বলি ইনশাআল্লাহ। তওবাকারীকে আল্লাহ ভালোবাসে। যারা আল্লাহর কাছে অনুতপ্ত, লজ্জিত হয়, সরি বলে, তাদেরকে আমার মাওলা আল্লাহ বড় ভালোবাসে। একটা যুগ ছিল বাবা, আইয়ামে জাহিলিয়ার যুগ। হযরত ঈসা নবীর পর থেকে আমার আপনার নবী পর্যন্ত একটা লম্বা সময় ওয়াজ করার মানুষ জমিনে ছিল না। ভাইরে
একদিন ঘর ঝাড়ু না দিলে, দোকান ঝাড়ু না দিলে, অফিস ঝাড়ু না দিলে ভাল লাগে না, নোংরা হয়ে যায়। আরে ঈসা নবীর পর থেকে আমার আপনার নবী পর্যন্ত প্রায় 600 বছর ওয়াজ করার কোনো মানুষ ছিল না, মানুষের দিল ঝাড়ু দেওয়ার কোনো মানুষ জমিনে ছিল না। আমার আল্লাহ মানুষের দিলকে ঝাড়ু দেওয়ার জন্য নবুয়তের শ্রেষ্ঠ আলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে দুনিয়াতে পাঠালেন। লম্বা কথা, আল্লাহর নবী দুনিয়াতে এসে আদরের উম্মতের পিছনে এমন মেহনত করছে বাবা, এমন মেহনত করছে, জাহান্নামী মানুষগুলোর যারা গুনার মধ্যে 24 ঘন্টা ডুইবা থাকতো, এমন মানুষগুলোর পিছনে আমার দয়ার নবী মেহনত করে তাদেরকে জান্নাতের উপযুক্ত গোলাম বানাইছে। আল্লাহর নবী তো কাউকে বলেছে এই তুমি জান্নাতি, তুমি জান্নাতি। নবী এরকম করে বলছে তুমি জান্নাতি। নবী যারা জান্নাতি বলছে কনফার্ম জান্নাতি। জাহিলি যুগে নবী মানুষের দিলের উপরে মেহনত করছে, সারা দুনিয়ার আলেম একমত ওই যুগটাকে আইয়ামে জাহিলিয়ার যুগ বলে, অন্ধকার যুগ বলে। নবীর নূরানি পরশ পেয়ে, নবীর নূরানি সহবত পেয়ে মানুষগুলো এমন পরিবর্তন হয়েছে। আল্লাহ নবী বয়ান করতেন, সাহাবায়ে কেরাম কান খাড়া করে বয়ান শুনতেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, নবীজির সাহাবীরাও তাদের দ্বারা গুনাহ হয়েছে, কিন্তু কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই। আল্লাহু আকবার বলেন না। গুনাহ হয়েছে শয়তানের ধোঁকায় পড়ে তাদের, কিন্তু কেউ গুনাহ নিয়ে কবরে যায় নাই। সুবহানাল্লাহ বলেন না। গুনাহ নিয়ে কেউ কবরে যায়। নবীজি বয়ান করতেন, সাহাবায়ে কেরাম কান খাড়া করে বয়ান শুনতেন। আল্লাহর নবী নজর করতেন, মজলিসের মধ্যে নবীর একজন সাহাবী আসে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, নবীজির সামনে সাহাবী আয়েশা মুখটা বেজার করে বসে থাকতো, চোখে পানি টলটল করত, মুখটা মলিন। যখনই আসতেন তখনই নবীর সামনে বেজার হয়ে বসে থাকতেন। আল্লাহর নবী তার একদিন ডাকলেন, এই ভাই কেন তুমি যখনই আসো তখনই মনটা বেজার করে রাখো, কারণ কি? সাহাবী কান্দে আর বলে, নবী গো, মুসলমান হয়েছে কিন্তু আমার মন বলে আল্লাহ আমারে মাফ করবে না। জাহিলি যুগে আমি এমন পাপ করে বসে রয়েছি, গোত্রের সর্দার ছিলাম, আমার জিম্মাদারি ছিল, কারো ঘরে যদি কন্যা সন্তান জন্ম নিত আমার জিম্মাদারি ছিল জীবন্ত ওই কন্যা সন্তানগুলোকে হত্যা করা। মেয়ে বাচ্চা হইলে আমার জিম্মাদারি ছিল মারা। তার মানে জাহিলি যুগে কন্যা সন্তান হইলে এটাকে অপছন্দ করত। কেউ যদি কারো দোকানে গিয়া বলতো, ভাই রে তোমার ঘরে না একটা কন্যা সন্তান আছে, তাহলে ব্যবসায়ীর মুখটা বেজার হয়ে যাইতো, চোখ দিয়া পানি বাইরে যাইতো, লস মনে করতো, ক্ষতি মনে করতো। কন্যা সন্তান ও যুগে পছন্দ করতো না। নবীর সাহাবী বলেন, ওগো আল্লাহর নবী, মুসলমান হলে কি হবে? আমার মাওলা আল্লাহ বুঝি আমারে মাফ করবে না, আল্লাহ বুঝি আমারে ক্ষমা করবে না। আমার জিম্মাদারি ছিল মানুষের কন্যা সন্তান হইলে জীবন্ত হত্যা করা। নবী গো, একটা সময় আমার মাওলা আল্লাহ আমার একটা কন্যা সন্তান দান করলেন। আমি তো মানুষের কন্যা সন্তান মারি, আর আল্লাহ আমার ঘরেই কন্যা সন্তান দিছে। আমার তো তাকে মারতেই হবে, তাহলে লোকে মন্দ বলবে।
নবী গো, কন্যা সন্তানটা ঠিক দেখতে আমার মতো, মেয়েরা বাবার মতো হয়। কথা বলেন ঠিক কি না? মেয়েরা আব্বার মতো হয়। মেয়েরে দেখলেই মানুষ বোঝে এটা অমুকের সন্তান, একেবারে বাবার মতো চেহারাটা, বাবার মতোই সে একেবারে। আমার ভাই, আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, সাহাবী কান্দে আর বলে, নবী গো, কন্যাটা দেখতে ঠিক আমার মতো হইছে। আমার বিবি, আমার আহলিয়া, আমার স্ত্রী আমাকে জোর সুপারিশ করলো, মাইরো না, ও আমার প্রাণের স্বামী, মাইরো না, দেখো দেখতে ঠিক তোমার মতো হয়েছে, তোমার কি মায়া লাগে না? তোমার পায়ে আমার হাত, তুমি আমার কলিজা সেরা ঘন্টারে, মাইরো না। আল্লাহর নবী গো, আমার মায়া লাগলো, নিজের কন্যা সন্তান মারতে পারলাম না, রাইখা দিলাম। দিন যায়, মাস যায়, বছর যায়, মেয়েটা খুব আদর করে আমি বাবাকে, মেয়েরা বাবারে বড় আদর করে। 2024 সাল, কোন ছেলে যদি মা বাপরে ভাত না দেয়, তার যদি একটা কন্যা সন্তান থাকে, শ্বশুর বাড়িতে নিয়ে মা বাপকে বলে। কথা বলেন ঠিক না? শ্বশুর বাড়িতে নিয়ে মা বাপকে বলে। মেয়েরা মা বাবার বড় দরদি হয়। আল্লাহর রাসূল বলেন, তারপরে কি হইল? সাহাবী কান্দে আর বলে, নবী গো, মেয়েটা বড় হয়ে গেল, দেখতে আমার মতো বড় সুন্দর হয়েছে, এজন্য চতুর্দিক থেকে তার বিয়ের প্রস্তাব আসা শুরু হয়ে গেল। কারো ঘরে সুন্দরী মেয়ে থাকলে আশেপাশ থেকে তার বিয়ের প্রস্তাব খুব তাড়াতাড়ি চলে আসে। আশেপাশের লোকজন এসে বলে, ভাই, তোমার মেয়ে আমার মেয়ে, তোমার মেয়েটা আমার ঘরে দিয়ে দাও। জোর সুপারিশ করে সুন্দরী মেয়েদেরকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিতে হয়, বাবারা দিয়ে দেয়। সাহাবী কান্দে আর বলে, আল্লাহর নবী গো, মানুষ এসে তার বিয়ের প্রস্তাব দেয়, আমার ভালো লাগে না, সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না, তাকে কি বিয়ে দিব নাকি ঘরের মধ্যে রাইখা দিব। কারণ জাহিলি যুগের মানুষ এটাকে অপছন্দ করত। আমার কন্যা আমি একজনের হাতে তুইলা দিব, সে তার উপরে নির্যাতন করবে, জুলুম করবে, দাসীর কাজ করাবে, এটাকে খারাপ মনে করত। সাহাবী কান্দে আর বলে, নবী গো, আমি ঘুমাইতে পারি না, আমি খাবার খাইতে পারি না, আমার শরীরে যেন আগুন লেগে গেছে। আল্লাহর নবী নিজেকে কন্ট্রোল করে বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি রে, আমার বংশের অমুক অমুক আত্মীয়র বাড়িতে আমি বেড়াতে যাব, তুমি আমার কন্যাটারে সাজায়া দাও। বিবি আমার বড্ড আনন্দিত হয়েছে, বাবার সাথে মেয়ে ঘুরতে যাবে, বেড়াতে যাবে। বিবি আমার মেয়েটাকে গোসল করায়া, নতুন কাপড় পরায়া, অলংকার দিয়া সজ্জিত করে আমার হাতে যখন দিবে, আমাকে ডাক দিয়া বলে, স্বামী গো, আমার হাতে হাত রেখে প্রমিস করো, আমার কন্যার কোনো ক্ষতি করবা না, খবরদার আমার মেয়েটার যেন কোনো ক্ষতি না হয়। আমি বললাম, না, কোনো ক্ষতি হবে না। আল্লাহর নবী গো, মেয়েটাকে নিয়ে আমি সাগরের পারে চলে গেলাম। সাগরের পারে দাঁড়ায়া সাগরের পানির দিকে আমি তাকাইলাম। মেয়েটা কেমনে যেন বুঝছে আমি তারে পানিতে ফেলতে চাই। মেয়েটা দৌড় দিয়ে পিছন থেকে আইসা আমারে জড়ায় জড়ায় বলে, ও আমার আব্বা, বাবা, তুমি কিন্তু আবার আমাকে পানিতে ফেলে দিও না।
বাবা রে, কিন্তু আবার আমার মাইরো না। আল্লাহর নবী গো, আমার বড় মায়া লাগলো। পানির ভিতর থেকে আমি চোখটাকে ঘুরাইয়া নিলাম, কিন্তু শয়তান আমাকে ধোঁকার জালে এমন ভাবে বন্দী করলো। আবার পানির দিকে তাকাইলাম, মেয়েটাকে বললাম, মারে দেখ মা, পানির মধ্যে কি দেখা যায়। মেয়েটা আমাকে বলে, ও আমার আব্বা, কই পানির মধ্যে কি দেখা যায় বাবা? সাহাবী কাঁদতে আর বলে, নবী আমি এত নিষ্ঠুর, আমি এত জালেম। পিছন দিক থেকে একটা দৌড় দিয়ে এমন জোরে করে আমার মেয়েটাকে আমি একটা ধাক্কা মারলাম, পানির মধ্যে আমার মেয়েটা পড়ে গেল। পানির ভিতরে আমার মেয়েটা গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো, আর আমারে ডাক দিয়ে বলতে লাগলো, আমার আব্বা, তোমার মতো নিষ্ঠুর বাপ এই জমিনে নাই। আল্লাহর নবী গো, যে পর্যন্ত পানির নিচে ডুইবা না গেল আমি দাঁড়ায় রইলাম। আল্লাহর নবী গো, তারপরে আমি চলে আসছি। এখন আমার দিল সাক্ষী দেয়, মুসলমান হলে কি হবে, আল্লাহ বুঝে আমার এই পাপ মাফ করবে না। সাহাবায়ে কেরাম নবীর চেহারার দিকে তাকায় দেখে নবীর চোখ দিয়ে পানিগুলো ঝরঝর করে গাল বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহর নবী বলেন, আহ হাই রে, জাহিলি যুগে তুমি এমন পাপ করছো, জাহিলি যুগের কোনো অন্যায়ের কারণে, অপরাধের কারণে যদি শাস্তি দেওয়ার বিধান থাকতো, আমি নবী দাঁড়িয়ে থেকে তোমাকে সেই শাস্তি দিতাম। ও আমার বাবা, এরা আল্লাহ তাআলা এত বড় পাপী কেউ তো মাফ করে দিচ্ছে। নবীর এক সাহাবী ছিলেন, তামিম গোত্রের সরদার হযরত কায়েস রাদিয়াল্লাহু আনহু। নিজের হাতে 8টা কন্যা সন্তানকে জীবন্ত হত্যা করছে। সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ জিজ্ঞেস করছে, ও ভাই, তোমার কি মায়া লাগে নাই কোনোটা মারতে? বলে, হ মায়া লাগছে, একটার লিগে খুব মায়া লাগছে। কোনটার লিগে? বলে, বাচ্চার মাকে ধোকা দিয়ে আমি বাইক করে লয়ে গেছি মরুভূমির মধ্যে। নেওয়ার পরে আমি যখন গর্ত খনন করতেছিলাম, তখন আমার মেয়েটা আমার পাশে দাঁড়িয়েছিল। আমাকে জিজ্ঞেস করছে, আব্বা কি লিগে গর্ত করেন? আমি বলছিলাম, তুমি ওই দূরে খেলা করতে থাকো, কমপ্লিট হলে তোমাকে ডাকবো। আমার বাচ্চাটা দূরে খেলা করতেছিল। গর্তটা কমপ্লিট হওয়ার পরে আমি মেয়েটাকে ডাক দিয়ে বলছি, মা গর্ত হয়ে গেছে, দেখো গর্তের মধ্যে কি দেখা যায়। সে সরল মনে উকি দিছে গর্তের মধ্যে। আমি নিষ্ঠুর হাত দিয়ে জান্নাতের হাত দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিছি। ও গর্তের মধ্যে পইরা আমার আব্বা আব্বা বলে ডাকতেছি, কিন্তু কি করব, খারাপ লাগতো, খারাপ মনে হইতো, কন্যা সন্তান জীবন্ত দাফন করে আসছি, খুব মায়া লাগছে। কেউ জিজ্ঞাসা করছে, আর কোনটার জন্য কি তোমার মায়া লাগে নাই? বলছে, জি আর একটার লিগা বড় মায়া লেগেছে। বলে, কোনটার লিগা? আমি বিদেশে যাব, আমার বিবি প্রেগনেন্ট ছিল। বিবিকে বইলা গেলাম, বিবি রে, পুত্র সন্তান হলে রাইখা দিবা, আর কন্যা সন্তান হলে মাইরা ফেলবা। আমি কয়েক বছর পরে বিদেশ থেকে দেশে আসলাম। বিবিকে এসে বললাম, বিবি রে কি বাচ্চা হয়েছিল? বিবি আমাকে বললো, মরা বাচ্চা হয়েছিল। বেশ কয়েক বছর পরে আমি নজর করে দেখি আমার ঘরের মধ্যে ফুটফুটে একটা কন্যা সন্তান হাঁটাচলা করে, দেখতে ঠিক আমার মতো, ওর ঠোঁট দুইটা আমার মতো, ওর চোখ গুলা আমার মতো, ওর হাঁটার ঢংটা আমার মতো। বিবিরে জিজ্ঞাসা করলাম, বিবির এত সুন্দর মেয়েটাকা?
বিবি আমার পা দুইটা জড়ায় ধরে বলে, স্বামী গো মাইরো না, মিথ্যা বলেছিলাম, মোরা বাচ্চা হয় নাই, কন্যা হয়েছিল, তোমার ডরে তোমার ভয়ে আমি আমার আত্মীয়র বাড়িতে ওকে বড় করেছি, মাইরো না, দোহাই লাগে, দেখো ঠিক তোমার মতো হয়েছে। সাহাবী বলে, আমার মাথা নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, ওর মানে ধোঁকা দিয়ে আমি মেয়েটাকে নিয়ে বাইরে গেলাম, চামড়ার মশকে কইরা আমি রশি লইলাম, কোদাল লইলাম, পাহাড়ের পাদদেশে চলে গেলাম, আমি গর্ত করা আরম্ভ করলাম। আমার কন্যাটা আমাকে ডাক দেয়া বলো, আমার আব্বা কষ্ট করতেছেন, ঘাম পড়তেছে শরীর দিয়া, আমার মেয়েটা তার করুণা দিয়া আমার চেহারার ঘাম গুলো মুছে দিতেছিল, ধারের মধ্যে ময়লা লাগতেছিল, আমার মেয়েটা আমার দাড়ির ময়লা গুলো সরাইতেছিল, আমি গর্ত খনন করতেছি, আমার কাজে সহযোগিতা করতেছিল। গর্তটা যখন কমপ্লিট হয়ে গেল, ওগো নবীর সাহাবীরা রশি বাদ কইরা ব্যাগের ভিতর থেকে মেয়ের হাত দুইটা বেঁধে ফেললাম, আরে মেয়ের পা দুইটা বেঁধে ফেললাম। এবার আমার মেয়েটাকে আমি, সে আকার একটু বড়, এজন্য গর্ত খুব করতে পারি নাই, আমি তার গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলাইয়া দিলাম, বুক পর্যন্ত উপরে আর বাকিটুকু নিচে। আমি মাটির চাপ দিতেছিলাম, আমার মেয়েটা করুণ কণ্ঠে আমাকে ডাক দিয়ে বলতেছিল, আব্বা, ও আমার আব্বা, তুমি আমাকে মাইরো না, যে দেশে তুমি থাকো ও দেশে আমি থাকবো না, তোমার বাপ বইলা কোনোদিন পরিচয় দিব না, আমারে বাঁচতে দাও। নবীর সাহাবীরা রে, পাশ থেকে বড় একটা পাথর উঠায়া আমার মেয়েটার বুক বরাবর এমন জুড়ে ফেঁকে দিছি, মেয়েটার বুকটা ফাইটা ফিনকি দিয়ে রক্ত বাইরেছিল, আর আমার মেয়েটা আমারে আব্বা আব্বা বলতেছিল, আমার আব্বা রে, আমার জানটা তুমি ভিক্ষা দাও। আরো বেরা কন্যা শিশু দিত জ্যান্ত কবর, সেটাই তুমি নিয়ে এলে মহামুক্তির খবর। আরো বেরা কন্যা শিশু দিত জ্যান্ত কবর, সেটাই তুমি নিয়ে এলে মহামুক্তির খবর। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, ঘটনা বলার মকসাদ হলো, এত এত পাপ কাজ করছে তারা, আল্লাহ রাসূলের নূরানী সহবতে আয়েশা তওবার মতো বিশুদ্ধ আমল কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্ত্রীর সব গুনাহগুলো তিনি মাফ করে দিয়েছে। নবীর সাহাবী হযরত কায়েসকে আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, কায়েস, এতগুলো কন্যা সন্তান তুমি মারছো, যাও একটা করে উট দিয়া দিও, নামে নামে একজনের বদলা একটা উট দিও। বলছে, নবী আমার গোলাম আছে, বলে একটা করে আজাদ করে দিও। এত অপরাধ করার পরেও আল্লাহ তাদেরকে মাগফিরাতের দৌলত দান করছে, জান্নাতের টিকিট নিয়ে নবীর পাক জবান থেকে জান্নাতের খবর শুই না, তারা আল্লাহর জান্নাতের মেহমান চিরদিনের জন্য হয়েছে। মেরে ভাই দুস্থ আর বুজুর্গ আজিজ, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, তওবাকারীকে আল্লাহ ভালোবাসে, পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসে। নবীজির সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ওই সাহাবীর নাম যার বাড়ি আমার নবী জান্নাতের মধ্যে দেখাচ্ছে, ওমর সেই সাহাবীর নাম যার ব্যাপারে আমার নবী বলেছেন,
আমার পরে যদি আল্লাহ কাউরে নবী বানাইতো তো ওমর নবী হয়ে যাইতো। আল্লাহু আকবার। আল্লাহর নবী যার ব্যাপারে বলেছেন ওমরে ফারুক হক বাতিলের পার্থক্যকারী, যার মিজাজ অনুযায়ী কোরআনে 21 জায়গায় আয়াতে কালিমা নাযিল হয়েছে। ওমর সেই সাহাবীর নাম সে যে রাস্তায় আছে শয়তান ও রাস্তায় নাই। আল্লাহু আকবার। যে রাস্তায় ওমর আছে ও রাস্তায় শয়তান। ওমরে দেয়া শয়তানও ভয় পাইতো। সুবহানাল্লাহ বলেন। ওই ওমর নবীজির দরবারে যাইতেছে। বিশুদ্ধ রাওয়ায়াত হযরত ওমর নবীজির দরবারে যাইতেছে। তো নবীর দরবারে ঢোকার আগে একটা চৌরাস্তার মোড়, এই যে আপনাদের বাজারে যেমন চৌরাস্তা, এরকম এক চৌরাস্তা। হযরত ওমর নজর করেন চৌরাস্তার পাশেই একজন নওজোয়ান যুবক, চুলগুলো এলোমেলো, জামা কাপড়ে ময়লা, চোখের পানি, তার দাড়ি ভিজা গেছে, বুক ভিজা গেছে, এমন ভাবে কাঁদতেছে লোহার মতো শক্ত, ওমর মোমের মতো নরম হয়ে গেছে তার কান্না দেখে। অনেক সময় কিছু মানুষের কান্না দেখলে নিজেদের ঠিক রাখা যায় না। কথা বলেন ঠিক কি না? ঠিক রাখা যায় না। হযরত ওমর লোহার মতো শক্ত মানুষ, যুবকের কন্দন দেখে মোমের মতো নরম হয়ে গেছে।